আজকের পর্বে আপনারা দেখবেন ফুলকি রোহিতকে আশ্বাস দেয় যে আপনাকে আমি নির্দোষ প্রমাণিত করবই। আপনারা আগের পর্বে দেখেছেন ফুলকি রোহিতের দেওয়া উপহার পড়ে শালিনীকে রাগাতে থাকে আর বলতে থাকে, ম্যাডাম আপনাকে কোনোদিন দিয়েছে এগুলো, দেখুন আমাকে দিয়ে। তখন শালিনী বলে, কি ভাবছো তোমাকে এই উপহারগুলো দিয়েছে বলে কি তোমাকে রোহিত ভালোবাসে? এর মধ্যে রোহিত এসে বলে, কি হচ্ছেটা কি, চুপ, একদম চুপ। এই ফুলকি তাড়াতাড়ি করে যাও, সকালবেলায় উঠতে হবে, ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়ো। শালিনী, কি খাবে বলো, তোমার জন্য কি কোনো স্যুপের ব্যবস্থা করব? তখন শালিনী বলে, নো থ্যাঙ্কস, আমার জন্য কিচ্ছু লাগবে না। এই বলে শালিনী ঘরে ঢুকে যায়। এরপরেই শালিনী ঘরে গিয়ে শটাং করে দরজাটা মুখের ওপর বন্ধ করে দেয়। তারপর রোহিত দিদিকে বলতে থাকে, তুই ওকে বারণ কর, এরকম ও যদি করতে থাকে আমার না খুব রাগ উঠছে। ও কি সেটা বুঝতে পারছে না? ও বারবার শালিনীকে উত্তপ্ত করছে কেন? তখন ফুলকি বলে, আমি কোথায় শালিনী ম্যাডামকে উত্তপ্ত করলাম? আমি তো শালিনী ম্যাডামকে দেখাচ্ছিলাম যে আপনি কি কিনে দিয়েছেন। এটা দেখানো কি স্যার অন্যায়? বলুন না স্যার। এই শোনো, তুমি এখন একজন বক্সার, এই কথাগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। তুমি যদি সবসময় এইরকম একটা কাজ করতে থাকো তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হচ্ছে। তখন ধানু বলে, হয়েছে, এত বকাবকি করার কিছুই করেনি ফুলকি। তখন রোহিত বলে, তোরা তো বলবেই, দেখতে পাচ্ছিস তো ও কেমন বাড়াবাড়ি শুরু করেছে। এবার তখন রোহিত বলে, এইগুলো আমি আর মেনে নিতে পারছি না। তখন ফুলকিকে বলে, তুমি একটু সাবধানে থেকো। তারপর ফুলকি সহ সবাই ঘরে চলে যায়। আর তখনই ধানু আর লাবু বলে, তুমি আবার কি ভাবতে শুরু করলে বলো তো ফুলকি? জানো তো আজকে আমার খুব আনন্দ হল, আমি এত টাকা দামে কোনোদিন ড্রেস পরিনি তো, আজকে আমার মনে হচ্ছে এই জামাটা আমি খুলবই না, এই জামাটা পরেই সারাক্ষণ থাকবো। তখন ধানু বলে, হ্যাঁ তুমি কি নতুন জামা পরে ঘুমাবে? নতুন জামা পরলে ঘুমালে জানো না কমফর্টেবল আসে না, তুমি অন্য জামা পরে শুরু। কিন্তু ফুলকি একটা কথা শুনতে চায় না, সেটা বললে হবে না, আমি এটাই পরে থাকবো। তখন লাভু বলে, জানিস তো ধানু, ফুলকি একদম ঠিক কথাই বলেছে। যখন রুদ্র আমায় কিছু দিত তখন আমিও না সেইগুলো খুলতাম না আর বলতাম সবসময় পরে থাকবো। তখনকার দিনে ভালোবাসাটা খুব ভালো ছিল। আর লাভু বলে, আর এইসব কথা ভাবতে হবে না, চলো শুয়ে পড়বে এসো। তারপরের দিন সকালবেলা সকলে মিলে রওনা দিয়েছে স্পোর্টস ভিলেজের দিকে। রোহিতও চলে গেছে আর সেই সামনেটাই গিয়ে রোহিত ভাবতে থাকে পুরনো দিনগুলোর কথা, কিভাবে রোহিতকে এখান থেকে বার করে দেওয়া হয়েছিল, কত অপমানই না করা হয়েছিল। রোহিত নির্দোষ ছিল কিন্তু তাও তাকে কেউ বিশ্বাস করেনি। রোহিতের সেইগুলো মনে পড়তে শুরু করে আর শরীরটা খারাপ লাগে। পাশে একটা টেবিলে জল রাখা ছিল আর সেই জল খেতে থাকে রোহিত আর বলতে থাকে, আমি কেন আসলাম এখানে? ফুলকির কথা শুনে আমার এখানে আসাটা একদমই উচিত হয়। তারপরে ফুলকি এসে বলে, স্যার আপনার কি শরীর খারাপ লাগছে? তখন রোহিত বলে, শরীর খারাপ লাগারই তো কথা, এই যে এই শহর, যে শহরে আমার কেরিয়ারটা নষ্ট হয়ে গেছিল, আমার জীবনের সব থেকে ভয়ানক দিনগুলো এখানে কেটেছে, আমি এই শহরটাকে ভুলি কিভাবে? আমার এখানে ঢুকতে ভয় করছে খুবই। তখন ফুলকি বলে, স্যার একদম আপনি ভয় পাবেন, আপনাকে কেউ ফাঁসাতে পারবেন না, এখন আপনার সঙ্গে আমি আছি। আপনার সম্বন্ধে যেসব মিথ্যে অপবাদগুলো রটেছিল সেগুলো সমস্ত কিছু দূর করে দেবো আমি। আর ওদিকে দূর থেকে শালিনী শুনতে থাকে। তারপর রোহিত বলে, না না ফুলকি, তুমি আর এইসব ঝামেলার মধ্যে জড়াবে, তুমি এখানে একটা নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে এসছো, কোনোভাবেই তুমি এইসবের দিকে মন দেবে না। তখন ফুলকি বলে, না 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 স্যার, আপনি শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছেন, আমি যখন বলেছি সবটা সামনে নিতে পারবো তখন পারবো, আপনাকে এইসব নিয়ে ভাবতে হবে না। রোহিত মনে মনে ভাবে, আমার জীবনটা সাজাতে গিয়ে যদি ওর জীবনটা নষ্ট হয়ে যায় তখন কি হবে? ওদিকে শালিনী দূর থেকে ভাবে, রোহিতের জীবনটা আগেই তো নষ্ট হয়েছে, এবার ফুলকিরটারও হবে। কিছু করার নেই ফুলকি, তোমাকে সরাতে হলে এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হবে। তুমি আমার জীবনটা নরক বানিয়ে দেওয়ার চেষ্টা করছো, তোমাকে তো এরকমভাবে ছেড়ে দিলে হয় না, তাই তোমার একটা ব্যবস্থা করতেই হবে। আজকেই ওই জামাল ভাইয়ের থেকে ওষুধটা নিয়ে আসতেই হবে। তাহলে কি ফুলকি বাঁচতে পারবে শালিনীর হাত থেকে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না।